গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে 5:30 বাজে। একটু আগেই উঠেছি, ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলাম বলতে শুয়েই ছিলাম। দুপুরবেলায় এই 1 ঘন্টা মতন শুয়ে থেকে তারপরে উঠে পড়ি। উঠে মোবাইল নিয়ে চুপ করে বসেছিলাম। তারপরে এখন থেকে কাজ শুরু হলো, সন্ধ্যের আগের থেকে, বিকেল থেকে। তো এই যে বাসন কটা পড়েছিল, দুপুরের খাওয়ার বাসন যে কটা ছিল সব মেজে ঘষে নিলাম, সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে। আর লাইটটা জ্বালাই। এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম মেজে ঘষে। তো আর এদিকে দেখো সব নাইটিগুলো সব কেচে দিয়েছিলাম, সোফায় এনে রেখেছি। ব্যালকনিতেই মেলি, কারণ বৃষ্টি হচ্ছে তো শুকোবে না। তো সব এখানে সব পড়ে রয়েছে, এই প্যান্ট সব নাইটি রয়েছে। আমার নাইটিগুলো সব কেচে দিয়েছিলাম, ব্যালকনিতে শুকিয়ে গিয়েছে দুদিনে। তো এগুলো সব ভাঁজ করব, এখন ভাঁজ করা হয়নি, তারপরে সন্ধে দিতে যাব। তো এই যে সব ভাঁজ টাজ করে নিলাম। এবার এগুলো আলমারিতে রেখে তারপরে সন্ধে হয়েই গেছে, সন্ধেটা দিয়ে নিই। বন্ধুরা, সন্ধে বাতি দেখিয়ে ঠাকুরকে এই 2 কাপ চা করে নিয়েছি। ছেলে আর আমি খাবো এখন বসে। চলো। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো চলো চাটা খেয়ে নিই। এই চা এনেছি, ওঠ। আর ওদিকে দেখো বুঝো শুয়ে রয়েছে। বুঝো শুধু শুয়ে থাকাই কাজ। ও যে কী পাহারা দেবে আমি বুঝি না। ও শুধু আমাকে পাহারা দেয়, আর কাউকে পাহারা দেয় না। বিস্কুট বিস্কুট খেয়েছো তুমি? খাবে বিস্কুট? খাবে? এক্ষুনি উঠবে দেখো। ও জানে এখন আমরা বিস্কুট খাই না। আবার শুয়ে পড়লো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রাতে কি করব না করব সবটাই শেয়ার করব, সাথে থেকো। চা খেয়ে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে চলে এলাম রাতের খাবার জোগাড় করতে। তো এটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ভিডিও। সকালবেলায় করেছিলাম কাঁচকলার কোফতা। উফ, ফাটাফাটি হয়েছিল বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। অবশ্য না না খেলে কেউ বুঝবে না, সেটাও জানি। বলবে নিজেই করেছো, নিজেই বাবা করছো। না, সত্যি খুব ভালো হয়েছিল। নিরামিষ একটা রান্না। আমরা তো পেঁয়াজ রসুন দিয়েই সবসময় খাই, কিন্তু এটা ভালো হয়েছিল খেতে। নিরামিষ রান্নাও যে ভাত খাওয়া যায় ভালোভাবে, সেটা আজকে আমার ছেলে ভালো করে বুঝতে পারলো, কারণ ও তো নিরামিষ পছন্দ করে না। তো খেয়ে বলছে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, এটা তুমি কি বানিয়েছো? তো জানে না, ও বুঝতে পারেনি। তো আমি বললাম এটা কাঁচকলার কোফতা। কাঁচকলাগুলো এত কালো হয়ে গেছিল, ভেবেছিলাম যে শুকিয়ে গিয়েছে একেবারে। তো দেখলাম সেদ্ধ করার পরে দেখলাম, কাটার পরে দেখলাম না, ভালো আছে। তো এই যে জোগাড় করে নিচ্ছি এখন রাত্রেবেলার খাবার। আসলে আমার ছেলে না অনেক বেলায় ভাত খায় জানো, সেই উঠবে ঘুম থেকে ওই 10:30 11টা বেজে যায়, ঘুম থেকে উঠবে। তো তারপরে ঘুম থেকে উঠে চা খাবে। চা খেয়ে ব্রেকফাস্ট করতে করতেই তার সময় যায় 12টা 12:30টার সময় ব্রেকফাস্ট করে। তাহলে দুপুরের খাবারটা কখন খায় ভাবতে পারছো? দুপুরের খাবারটা খায় ওই রাত্রির বলছি, বিকেল গড়িয়ে যায় 3:30। খেতে খেতে 1 ঘন্টা সময় লাগায়, প্রায় 4:30 4:45 বেজেই যায়। তো তারপরে আর সন্ধেবেলায় তার খিদে লাগে না, বুঝলে। আগে ছানা ঠানা করে দিতাম, খেত, কিন্তু তখন একটু আগে খেত। তো এখন ওই 4:30 5টা বেজে যায় ভাত খেয়ে উঠতে, সেই জন্য আর ইয়েটা খায় না, সন্ধ্যাবেলায় কিছু খায় না, একেবারে রাত্রেবেলায়। তো এখন করবো এখানে হচ্ছে চাউমিন রাতে।
তো তারই যোগাড়যন্ত্র চলছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখে যদি কোথাও একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো একটু বরবটি কেটে নিলাম আর এখানে আলু কেটে নিচ্ছি। এই দিয়েই আজকে চাউমিনটা করব। টমেটো দেবো একটু, তো সব দিয়েই করব। আমি কিভাবে চাউমিন করি সেটা তোমরা দেখাবো আজকে। খুব ভালো লাগে খেতে, আমার ছেলে ভীষণ ভালো খায়। একটা মশলা আছে ওটা দিই বলে এত ভালো হয় চাউমিনটা। আগে খেত না আমার ছেলে চাউ, এখন খেতে শিখেছে, কারণ ওই মশলাটা দেওয়ার পর থেকে বলে দারুণ লাগে খেতে। তো চলো, এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মোটামুটি কাটাকুটির কাজটা শেষ হয়ে গেল। আজকে সব রান্নাগুলোই ভালো হয়েছিল। এই তো কেটে নিলাম। তো এই দেখো এখানে চাউমিনের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, কাটাকুটি কমপ্লিট। এখানে পাখিদের খাবার ভেজানো রয়েছে। তো চলো এবার চাউমিনটা সেদ্ধ করে রাখি, তারপর ব্রুজোকে খাওয়াবো। তারপরে রাতের দিকে চাউমিনটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি চাউ করতে চলে এলাম। চাউমিনটা এই যে সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, সবই দিয়ে দিয়েছি। প্রথমে আলু দিয়েছিলাম, তারপর বরবটি, তারপরে আস্তে আস্তে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো ভেজে নেব। চাউ আগেই সেদ্ধ করে রেখেছি। তো ঘড়ির কাঁটা বলছে এখন 10টা 20 বাজে, অনেকটাই রাত হয়েছে। তো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এই যে চাউটা দিয়ে দেবো। এই যে আমি মশলাটা ইউজ করব এটা ইউজ করলে তোমাদের চাউ করতে গিয়ে ভিনিগার, তারপর অনেকে দেয় সয়া সস, ওইসব কিচ্ছু লাগবে না। তো প্রথমে নুন দিয়ে দেবো আন্দাজ করে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা ম্যাগি ম্যাজিক মশলা, এটা দিয়ে তৈরি করব চাউটা। তাহলে দারুণ খেতে লাগে, অসম্ভব ভালো। তো আমি 2 প্যাকেট দিলাম এখানে। দারুণ, মানে একবার করে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয় খুব। তো এটা বানিয়ে নিই। এটা করে নেওয়ার পর কুচনো শসা দিয়ে এটাকে সার্ভ করব। রাতের ডিনারটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তো চলো এটা করে নিই। তো এটা একদম রেডি। তো এই দেখো আমি সার্ভ করে নিয়েছি নিজের জন্য আর ছেলের জন্য। এই যে কড়াইতে রেখে দিলাম, ও এখন খাবে না। তো তো চলো ডিনারটা সেরে নিই। রাত্রি 10:30 প্রায় বাজতে যায়, প্রায় কেন বাজেই বলতে পারো। ডিনারটা সেরে তারপরে বাদ বাকি পরিষ্কার টরিষ্কার সব করে রান্নাঘর শুতে শুতে প্রায় 11টা বাজবে। তো আবার দেখা হবে কালকে সকালে। সবাইকে গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 8:30। তো চা বসিয়েছি, চা খাবো। সকালের যাবতীয় কাজকর্ম সেরে উঠেছি অনেকক্ষণ উঠেছি। প্রায় তখন কটা বাজে, 6টা বাজে। উঠে ব্রুজোকে খেতে দিলাম বিস্কুট। ওর তো উঠলেই খিদে পায়,
তো আর আমি ফ্রেশ হয়ে বাসি কাজ কিছুটা সেরেছি। ওই বাসনগুলো মেজেছি আর ওই ঘরটা গুছিয়ে রেখেছি, ঠাকুর ঘরটা। তারপর এখন চা খেতে চলে এলাম। তো দেখতে থাকো সারাদিন আজকে কি করছি। এই তো 2 কাপ চা করে নিয়েছি। চলো এবার গিয়ে বসে খাই। এই দেখো ব্রুজো আগের থেকে লাফাতে লাফাতে দৌড়িয়েছে। তুই দৌড়াদৌড়ি করছিস কেন? বিস্কুট খাবো জানো তো, ওর জন্য। দেখো দেখো কোথায় চলে, লাইটটা জ্বালা। ছেলে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। আজকে দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? দাঁড়াও আমাদের দেখায় দেখো কেমন বৃষ্টি পড়ছে। আমি আজকে একটু বাজারের দিকে যাব একটা ওষুধ কিনতে। তো বৃষ্টি পড়লে কি করে বাইরে বেরোনো, বিরক্ত লাগে। বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? দাঁড়াও এখানে বসো। কেন তুমি বিস্কুট খাবে? তুমি তো সকাল 6টার সময় বিস্কুট খেয়েছো, তাও বিস্কুট খেতে লাগবে ওর। এত ভালোবাসে, শুধু ওই বিস্কুট খাইয়ে রেখে দিলে হয় এটাকে। চিকেন টিকেন অত খরচা করার দরকার নেই, দই চিকেন। চলো গো, যাও যাও, আর নেই, যাও। গুড বয়। ওইখানে গিয়ে আমাকে দেখে, দেখো যদি ওকে দিই। চলো চাটা খেয়ে নিই সকালবেলায়। অনেকগুলো কাজ করে এসেছি, এখন আর ভালো লাগছে না। আসলে মনটা খুব খারাপ জানো তো। বুধবার দিন বাজারে গিয়েছিলাম, একটা ওষুধ এনেছিলাম আমার জন্য। ওই ওষুধটা কিছুতেই খুঁজে পাচ্ছি না, ফেলে দিলাম নাকি বোধহয় ডাস্টবিনে পড়ে গিয়েছে কোনো রকমে, বুঝতে পারিনি, চলে গিয়েছে। সুইপার তো এসে নিয়ে চলে গেছে। সুইপার তো আর জানে না যে ওতে আমার ওষুধ আছে। ছেলে বলছে ওই তোমার সুইপারের কাছেই তোমার ওষুধ চলে গেছে। তো বলো ভালো লাগে? মনটা খুব ভালো লাগছে না। মানে ওষুধটা আনলাম, একটা ওষুধও কাজে লাগলো না। সব ওটা প্যাকেটটা ধরে কোথায় চলে গেছে, খুঁজেই কিছুতেই খুঁজে পেলাম। তো আজকে আনতে যাব। এখন বৃষ্টি দেখছি সকাল থেকে, আকাশের মুখ মেঘলা। তো বৃষ্টি পড়লে বিরক্ত লাগে বাইরে বেরোতে, তাও যেতে হবে। চলো খেয়ে নিই চাটা, তারপরে যাব। বন্ধুরা এইমাত্র এলাম, গেছিলাম ওষুধ আনতে, আর কিছু জিনিস নিয়ে এলাম। এই দেখো পাউরুটি, এই পাখিদের খাবার, চাল আর ডাল, সবুজ ডাল, ভুজোর খাবার। এই যেটা এখানে আছে চিড়ে, মোটা চিড়ে, আর এই যে মুড়ি। তো এই কটা জিনিস নিয়ে এলাম ঝটপট। বৃষ্টি হয়নি তো। আর ওদিকে এই দেখো কতগুলো, ওই যে বললাম সেদিন আয়রন করতে দিয়েছিলাম অরিজিতের জামা, সে অরিজিতের জামা আয়রন করে নিয়ে এলাম। তো চলো এবার রান্না বসাবো, অনেকটা বেলা হলো, আর দেরি করব না। দেরি করলে হবে না, অলরেডি 9:30 বেজে গেছে। চলো রান্না বসাই, রান্না বসিয়ে তারপর আসছি ফ্রেশ হয়ে। বন্ধুরা ওই জামা প্যান্ট ছেড়ে, বাইরের জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে। এই চিকেনটা বসিয়ে দিয়েছি অল্প করে, ছেলের আর আমার একবেলার চিকেনটা করব। আর এদিকে দুধ বসিয়েছি। ছেলে বলল, পাউরুটি এনেছি দেখলে তোমরা, তো বললো কফি দিয়ে খাবে, সেজন্য দুধ বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি আজকে রান্না করব, রান্না সেরে কাজকর্ম প্রায় হয়ে এসেছে। তো একদিকে এই যে মাংস বসিয়ে দিয়েছে, ফুটছে, আর একদিকে ছেলের জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিই। এই দেখো ওর ব্রেকফাস্ট রেডি। এখন কটা বাজে জানো? বেলা 11টা বাজে, এখন ব্রেকফাস্ট। এনে বাবাই খেয়ে নে। এটা কি পড়েছে? ও পাউরুটির ইয়ে। তো চলো ওর ব্রেকফাস্ট করে নিই। ওটা ফেলে দিলাম, পাউরুটিরই ইয়ে পড়েছে। নে তোর ব্রেকফাস্ট। তো বন্ধুরা ঘর ঝাড়ু পোছা করে
এই যে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস মুছে যে কড়াই একদম সাদা চকচকে করে মেজে নিয়েছি। সমস্ত বাসন যেগুলো ছিল সব মেজে টেজে নিয়েছি। আর কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ব্রুজের চিকেন হয়েছে এখানে, এখনও ধোয়া উঠছে। আর এদিকে করেছি আমাদের চিকেন কষা ঝাল ঝাল করে, আর ভেন্ডি ভাজা। এই আজকে দুপুরের মেনু। তো আজকে আর বাড়াবো না ভিডিওটা, আজকের মতন বিদায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে।